আসসালামু আলাইকুম। আজকে এমন একটা রাস্তার কথা বলবো, এই রাস্তা আমরা সবাই চিনি। এই রাস্তা হচ্ছে গাছবাড়ি টু হরিপুর। এই রাস্তার মাঝখান দিয়ে যে রাস্তার অবস্থা, আমি গতকালকে সিলেট গেছিলাম। যাওয়ার পথে বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে আমরা নিজে রক্ষা পাইছি। গাড়ির মধ্যে হঠাৎ করে একটা রড ঢুকে গেছে। তারপর দেখা গেছে চাক্কা লাগায় পাংচার হয়ে গেছে। রাস্তাটি হচ্ছে কুরফুলতা কি বাট্টার ব্রিজ পর্যন্ত রাস্তার যে একবারে অবস্থা সিরিয়াস। যদি আমরা এই রাস্তার দিকে একটু খেয়াল না করি তাহলে কোন সময় কোনজন মানুষ কোন বিপদে পড়তে পারে। আমার মনে হলো কানাইঘাট উপজেলার ৮ নং জিঙ্গাবাড়ি ইউনিয়নের মাস্টার আবু বকর চেয়ারম্যান ও জৈন্তাপুর উপজেলার ৫ নং হতেপুর ইউনিয়নের রফিক চেয়ারম্যান সহ দুজনে মিলে যদিও এই রাস্তাটি কুরফুলতা কি বাট্টার ব্রিজ পর্যন্ত যদিও একবার তা হয়, আপনারা যদি এই রাস্তা অনেক বড় কাজ, যদি এই কাজ না পারেন তাহলে আমার মনে হয় কিছু ইটর সুরকি দিয়ে বালি দিয়ে এই রোডগুলার যদিও একটু ডেকে রাখেন তাহলে আমার মনে হয় অনেক বড় বড় দুর্ঘটনা থেকে এই রাস্তাটি মানুষ অন্তত পক্ষে সুন্দর মতো যাইতে পারবে, আসতে পারবে। এই রাস্তা দিয়ে গাছবাড়ি টু সিলেট, গাছবাড়ি টু হরিপুর প্রতিদিন গাড়ি ৩০০ থেকে ৪০০ পর্যন্ত গাড়ি যাতায়াত করে। হরিপুর টু গাছবাড়ি পর্যন্ত গাড়ি ১০০-২০০ কমপক্ষে আসতে পারে। যদিও এই রাস্তা অনেক বড় বড় দুর্ঘটনা করতে পারে। যে পর্যন্ত রোড বাহির হয়েছে, যদিও এই রাস্তার দিকে একটু খেয়াল না করেন তাহলে আমার মনে হলো কোন সময় কোনজন মানুষ একটি বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই দেখেন আমার হাতে অনেক বড় বড় রডগুলো, আমি ইচ্ছা করে এগুলা রাস্তাতে গেলে আমি ভিডিও করছি জাস্ট আপনারা সবাই দেখানোর জন্য। এতে যদি মেম্বার চেয়ারম্যানের উসিলায় যদি না হয় তাহলে আমার মনে হলো সিএনজির বাইরে প্রতিদিন ১০০ টাকা করে ১০০ টাকা করিয়া জমাইয়া ওখানো এই রাস্তাটার দিকে একটু খেয়াল করেন। আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই রাস্তাটা একটু দেখতে পারে। আর আমার পেজটাকে ফলো করবেন। আবারও বলছি, সবাই আজকে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন। অত সময় ভিডিও দেখার জন্য